আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে কুকিং উইথ মনিয়ার আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে বেকারি স্টাইলে পাউন্ড কেক করে দেখাবো। হুবহু বেকারির মতো পাউন্ড কেকের স্বাদ যদি বাসায় পেতে চান তাহলে আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের রেসিপিতে আমি অনেকগুলো টিপস শেয়ার করেছি যা আপনাদের পারফেক্ট কেক হতে সাহায্য করবে। তাহলে চলুন দেখিনি আমার আজকের রেসিপিটি বেকারি স্টাইলে পাউন্ড কেক। পাউন্ড কেকের মূল বৈশিষ্ট্য হচ্ছে বাটার, চিনি এবং ময়দা, এই তিনটা উপকরণ সমান পরিমাপে থাকতে হবে। এজন্য আমি এই তিনটা উপকরণ একটু মেপে নিব। তো আমি প্রথমে একটা মেজারমেন্ট স্কেলের উপরে বাটার মেপে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন এখানে 193 গ্রাম বাটার হয়েছে। এবারে আমি চিনি মেপে নিব 193 গ্রাম। তো আপনারা চাইলে কিন্তু 200 গ্রাম করেও নিতে পারবেন, আর যাদের কাছে এরকম মেজারমেন্ট স্কেলটা নাই তারা কি করবেন, তারা মেজারমেন্ট কাপের 1 কাপ বাটার, 1 কাপ চিনি এবং 1.5 কাপ ময়দা নেবেন, তাহলে আপনাদের কেকটা একদম পারফেক্ট আসবে। এই যে আমি এখানে 193 গ্রাম চিনি মেপে নিয়েছি, আর এখন 193 গ্রাম ময়দা আমি মেপে নিব। আর বাটার বা পাউন্ড কেক কিন্তু অবশ্যই বাটার দিয়ে করতে হয়, যেটা আমরা তেল দিয়ে করি সেটা আসলে অরিজিনাল পাউন্ড কেক হয় না। আসল পাউন্ড কেকের স্বাদ পেতে হলে অবশ্যই বাটারটা ব্যবহার করতে হবে, এবং বড় বড় বেকারিগুলোতে কিন্তু বাটারটা ব্যবহার করে। এবারে শুকনা উপকরণগুলো আমি চেলে নিব। প্রথমে আমি চালনির উপরে ময়দা নিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু 1.5 কাপ পরিমাণ ময়দা আছে, আমি আবারও বলে দিলাম আপনাদের সুবিধার জন্য। ময়দাটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, এবং দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। দুধটা দিলে কেকটা খেতে অনেক বেশি ভালো হয়, তবে আপনারা কেউ চাইলে এটা বাদ দিতে পারবেন। এবারে আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তারপরে এই সবগুলো উপকরণ চেলে একটা সাইডে সরিয়ে রাখতে হবে। এবারে বাটারটাকে আমি চিনির সাথে ভালোভাবে বিট করে নিব। আমি আজকে একটা হ্যান্ড হুইক্স ইউজ করছি, আর যখন আপনারা বাটারটা বিট করবেন তখন বাটারটাকে অবশ্যই স্বাভাবিক তাপমাত্রা থাকতে হবে। আপনি হাত দিয়ে যখন বাটারটাকে একটু চাপ দিবেন তখন বাটারটা নরম হয়ে ভাগ হয়ে যাবে, কিন্তু গলে যাবে না তেলের মতো, সেই অবস্থায় থাকতে হবে। তখন অল্প অল্প চিনি দিয়ে ভালোভাবে বাটারের সাথে হ্যান্ড হুইক্সটা দিয়ে বিট করে নিতে হবে। যদি আপনাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার থাকে তাহলে ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন, না হয় আমার মতো এরকম হ্যান্ড হুইক্স দিয়েও করতে পারেন। তো আমি যে বাটারটা ইউজ করছি সেটা কিন্তু খুব বেশি নরম হয়নি, যার কারণে হ্যান্ড হুইক্সের ভেতরে চলে গিয়েছে। তো এভাবে চিনিটাকে ভালোভাবে বাটারের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে ডিম অ্যাড করব। আজকের কেকটা তৈরিতে আমি 3টা ডিম ব্যবহার করছি, আর ডিমগুলোকে অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। একটা ডিম দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে চিনি আর বাটারের সাথে মিশিয়ে নিতে হবে। পাউন্ড কেকে ডিমটা একবারে একসাথে 3টা ডিমই দিবেন না, একটা একটা করে ডিম দিতে হবে আর মেশাতে হবে, কারণ অনেক সময় দেখা যায় বাটারের মধ্যে ডিম দিলে এক ধরনের ছানা ছানা ভাব হয়ে যায়। সেক্ষেত্রে একটা একটা ডিম দিবেন আর মেশাতে থাকবেন, তাহলে মিশ্রণটা ছানা ছানা ভাব হবে না। তো এভাবে 3টা ডিম আমি দিয়ে ভালোভাবে বাটার আর চিনির সাথে মিশিয়ে নিচ্ছি, আর খুব স্মুথভাবে মিশাবো যতক্ষণ না চিনিটা একদম গলে যাচ্ছে। চিনিটা ভালোভাবে গলিয়ে নিতে হবে। তো আমি 6 থেকে 7 মিনিট ভালোভাবে বিট করে নিয়েছি হ্যান্ড হুইস্কটা দিয়ে। লাস্ট ডিমটা দিয়ে দিলাম। এবার লাস্ট ডিমটাও খুব ভালো করে আমি বাটার আর ডিমের মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি। আনুমানিক 2 মিনিট আমি বিট করে নিব।
ভালোভাবে বিট করা হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে ময়দা বা শুকনা উপকরণগুলো অ্যাড করব। তো শুকনা উপকরণগুলো আমি 3 বারে অ্যাড করছি আর মেশাতে থাকবো। আর আমি কিভাবে মিশাচ্ছি সেটা লক্ষ্য করবেন। আমি কিন্তু ঘূর্ণির মতো ঘুরিয়ে ঘুরিয়ে মিশাচ্ছি। ঠিক এভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে শুকনা উপকরণগুলো ডিমের মিশ্রণটার সাথে। আর এই কেকের ব্যাটারটা কিন্তু তুলনামূলক একটু ঘন হয়ে থাকে অন্যান্য কেকের চেয়ে। খুব ভালোভাবে আমি মিশিয়ে নেওয়ার পর আমাদের ব্যাটারটা দেখুন পারফেক্ট হয়ে গিয়েছে, কোনো ধরনের লাম্পস নাই। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ নর্মাল তাপমাত্রার দুধ দিয়ে দিয়েছি। তারপর দুধটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে আপনারা যদি মনে করেন দুধের পরিবর্তে পানি দিবেন, সেক্ষেত্রে পানিও দিতে পারবেন 2 টেবিল চামচ পরিমাণ। হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই যে আমাদের কেকের ব্যাটার একদম রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত মসৃণ হয়েছে ব্যাটারটা, একদম পারফেক্ট হয়েছে। এবারে একটা কেক মোল্ডের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিতে হবে। তো আপনারা যে কোনো মোল্ডের ব্যাটারটা ঢেলে নিতে পারেন। আমি এরকম একটা মোল্ড নিয়েছি, তার মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। আর আমি কেক সব সময় ওভেনে বেক করি, চুলায় আমার কাছে অনেক ঝামেলা মনে হয়, তাই আমি চুলাতে কেক বেক করি না। তবে আপনারা চাইলে খুব সহজে চুলাতে কেক বেক করে নিতে পারবেন। আমার চ্যানেলের কেকের যে প্লেলিস্টটা আছে সেটা আপনারা দেখে নিতে পারেন। ওখানে আমি দেখিয়েছি কিভাবে চুলায় কেক তৈরি করতে হয়। তো আমি প্লেলিস্টের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে চেক করে নিতে পারবেন। তো ব্যাটারটা পুরোপুরি দেওয়া হয়ে গিয়েছে। এবারে এই মোলটাকে আমি কয়েকবার ট্যাপ করে নিব, এতে করে যদি এয়ার বাবল ভেতরে থেকে থাকে সেটা চলে যাবে। ট্যাপ করা হয়ে গেলে আমি একটা চামচ দিয়ে কেকের মাঝ বরাবর একটা লাইন কেটে নিব। এতে করে কেকটা দেখবেন বেক হওয়ার পর খুব সুন্দর মাঝখানে ফেটে যাবে, ঠিক যেরকমটা বেকারি থেকে আমরা কেক কিনে আনলে দেখি যে মাঝখানে ফাটা হয়ে থাকে, সেরকম হবে। এবার আমি 160 ডিগ্রি তাপমাত্রায় নিচের র্যাকে রেখে কেকটাকে 40 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আর 40 মিনিট পরে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। এখন আমি উপরে একটু সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি, তারপর একটা ফয়েল পেপার কিংবা প্লাস্টিক র্যাপ দিয়ে ভালোভাবে আমি ঢেকে রাখবো যেন কেকটা ঠান্ডা হয়ে যায় আর উপরে যেন কোনো ধরনের শক্ত হয়ে না যায়, সেজন্য ঢেকে রাখতে হবে। যখন কেকটা ঠান্ডা হয়ে আসবে তখন মোল্ড থেকে বের করে কেটে নিচ্ছি। এই তো হয়ে গিয়েছে আমাদের অসম্ভব সুন্দর আর খেতে অসাধারণ স্বাদের বেকারি স্টাইলের পাউন্ড কেক। একদম পারফেক্ট রেজাল্ট যদি আপনারা চান সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওতে দেখানো টিপসগুলো ফলো করবেন এবং সেই অনুযায়ী যদি কেকটা তৈরি করেন তাহলে আপনারা 100% পারফেক্ট রেজাল্ট পাবেন আশা করি। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন, যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এতে করে যে কোনো রেসিপি আমি আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।